Hello, dear student. How are you? Hope you are pretty good. You are welcome to DMRC online English class. My name is Firdaus Alam, Assistant Professor of English, Dr. Mahorama Mullah College. Today I am going to talk about English first paper. আজ আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমাদের রিভিউ ক্লাস নিব। আমার আজকের টপিক হচ্ছে সিলেবাস অফ দ্য থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারের আমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষার সিলেবাস সেই সম্পর্কে আমি আবার একটু স্মরণ করিয়ে দিব এবং কিভাবে হাউ টু অ্যানসার কোশ্চেনগুলো কিভাবে অ্যানসার করতে হয়, ওপেন এন্ডেড কোশ্চেনগুলো কিভাবে অ্যানসার করতে হয়, অর্থাৎ এক রঙের বি এর উত্তরগুলো কিভাবে লিখতে হবে এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার সিলেবাসটা আবার একটু স্মরণ করে নিই। আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কি কি আইটেম আসবে। আমরা অবশ্যই এগুলো জানি, তারপর আমরা আরো একবার স্মরণ করে দিতে যাচ্ছি। আমাদের একটা প্যাসেজ থাকবে, প্রথম প্যাসেজ থেকে আমাদের মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কোশ্চেন এবং ওপেন এন্ডেড কোশ্চেন অ্যানসার করতে হবে। মাল্টিপল চয়েসে 5 মার্কস এবং ওপেন এন্ডেড কোশ্চেনে আমাদের 10 মার্ক থাকবে। এভাবে ফ্লো চার্ট, সামারাইজিং, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ এবং কবিতার থিম অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং শর্ট পয়েন্টস, এই আমাদের হচ্ছে 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন। এই আইটেমগুলো আমাদের পরীক্ষায় আসবে। এবার আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাসে কোন কোন বিষয়গুলো আছে আমরা সেগুলো জেনে নিই। আমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে যে বিষয়গুলো ইয়ার ফাইনাল পরীক্ষায় অর্থাৎ থার্ড সেমিস্টারে আসবে সেগুলো আমরা এখন দেখতেছি। আমাদের মডেল কোশ্চেন এর জন্য অর্থাৎ কোশ্চেন নং 1, 2 এবং 3 নং এর জন্য আমাদের যে মডেল কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে 47, 48, 49, 51, 53, 56, 57, 61, 70, 71, 72 and 74। এই 12টা মডেল কোশ্চেন থেকে আমাদেরকে 1 নং এবং 2 নং এবং 3 নং এর জন্য যে কোশ্চেনগুলো আসবে সেগুলো এই 12টা মডেল কোশ্চেন থেকে আমাদের কমন আসবে। এই 12টা মডেল কোশ্চেনগুলো কি কি সে যদি আমরা দেখে নিই। মডেল কোশ্চেন 47 আছে আমাদের গাজীপীর অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লিজেন্ড, ইউনিট 14 লেসন 3। এভাবে আমাদের মডেল কোশ্চেন 48 আছে হারকিউলিস এর প্যাসেজ, 49 ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, 51 দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, 53 the term diaspora, 56 migration from Bangladesh to Britain, 57 conflict can be described, 61 a peace movement is a social movement, 70 putting men on Mars, 71 beauty is easy to appreciate, 72 folk music এবং 74 a craft art। আমাদের এই 12টা মডেল কোশ্চেন এগুলো আমরা মডেল কোশ্চেন বই থেকে পড়তে পারবো এবং মডেল কোশ্চেন নাম্বার সহ এবং ইউনিট সহ এখানে উল্লেখ করা আছে। তোমাদের কাছে সিলেবাসটা আছে, এরপর আমরা আরো একবার সিলেবাসটাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এরপরে আমাদের উইথ ক্লোজ অর্থাৎ কোশ্চেন নং 4 এর জন্য এই উইথ ক্লোজ গুলো পড়তে হবে। উইথ ক্লোজ নং হচ্ছে 36, 37, 38, 39, 40, 44, 46, 47, 51, 52, 53, 55, 58, 60, 61, 62, 66, 67, 68 and 69। এই উইথ ক্লোজ নম্বরগুলো আমাদের পড়তে হবে। এগুলোর আমাদের সোর্স হচ্ছে মডেল কোশ্চেন থেকে। 36 এটা আমরা ফ্রম অ্যাডভান্স লার্নার্স এই বই থেকে আমরা এই উইথ ক্লোজ গুলো পড়বো। আমরা অবশ্যই আগে বলেছি, আজকে আবারও বলে দিচ্ছি। এবং এই 36 এ আছে ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট, 37 আছে ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, 38 মেনি ডিজিজ, 39 all species are important, 40 the habit of the British, 44 scientists have। আমরা প্রথম দুইটা ওয়ার্ড দিয়ে এবং বাকিটুকু দেখেছি, এই গ্যাপগুলো আমাদের বইয়ে আছে। 46 communicative competency, 47 literary and truly, 51 education is one of the basis, 52 if all the children, 53 English is called, 55 it is very, 58 dictionaries are very important, 60 children are very fond of, 61
হামিদুর রহমানের প্যাসেজ 62, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইম্পর্টেন্ট 66, মাইক্রোক্রেডিট ইনস্টিটিউশন 67, ওয়ান্স আপন এ টাইম 68, ইনভেস্টমেন্টস 69, ইন এনসিয়েন্ট টাইমস। এই যে নম্বরগুলো দেওয়া আছে এগুলো মডেল কোশ্চেনের উইথ ক্লোজের অংশের মডেল কোশ্চেন গুলোর সিলেক্টেড যেগুলো আমরা করেছি, এই 20টা আমাদের মডেল কোশ্চেন, এখান থেকে আমাদের উইথ ক্লোজ গুলো আসবে। এবার যদি আমরা উইদাউট ক্লোজ নিয়ে আলোচনা করি, এই উইদাউট ক্লোজ হচ্ছে আমাদের 1 থেকে 20টা, এইগুলো আমরা তোমাদেরকে সরবরাহ করেছি, সেই এখান থেকে তোমাদের এগুলো পড়তে হবে। অর্থাৎ কোশ্চেন নং 5 এর জন্য আমাদের 20টা উইদাউট ক্লোজ পড়তে হবে। এই 20টা উইদাউট ক্লোজ গুলো কি কি সেগুলো আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, যাতে তোমাদেরকে আবার এগুলো পড়তে অসুবিধা না হয়। যেমন মডেল কোশ্চেন ওই উইদাউট ক্লোজ 1 এ আমরা আমাদের যে প্যাসেজটা আছে, উই ওয়েটেড ফর দ্য অ্যাসপ্রাগাস। উইদাউট ক্লোজ 2 এ আছে অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন। 3 নং এ আছে কোলরিজ পোয়েম। 4 নং কুয়াকাটা ইজ ট্রুলি। 5 নং ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। 6 নং আই হ্যাভ আ ড্রিম। 7 নং দ্য টার্ম ডায়াসপোরা। 8 নং মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন। 9 নং কনফ্লিক্ট ক্যান বি। 10 পিস মুভমেন্ট। 11 দ্য পার্সোনাল কম্পিউটার। 12 ক্যান্সার ইজ অন অফ দ্য। 13 নম্বর পুটিং মেন অন মার্স। 14 তে আছে আমাদের ফোক মিউজিক। 15 তে দেয়ার আর নো ইজি সলিউশন। 16 as a child you must have। 17 public universities। 18 in the Bengali language। 19 a craft work। 20 Bangladesh is blessed with। এই 20টা উইদাউট ক্লোজ আমরা তোমাদেরকে শীটের মতো করে দিয়েছিলাম, নোট করে দিয়েছিলাম, সেইখান থেকে আমাদের এই 20টা উইদাউট ক্লোজ পড়তে হবে। আমি নাম সহ এবং নম্বর সহ আবার উল্লেখ করে দিলাম তোমাদের সুবিধার্থে। অর্থাৎ এবার আমরা 6 নং এর জন্য একই সিস্টেমে আমরা তোমাদেরকে 20টা রিয়ারেঞ্জ সরবরাহ করেছিলাম বা 20টা রিয়ারেঞ্জ তোমাদের হাতে দিয়েছি, 1 থেকে 20টা রিয়ারেঞ্জ। আমি আবারও সেই 20টা রিয়ারেঞ্জের নাম্বার এবং নাম সহ তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। প্রথম আমাদের আছে রিয়ারেঞ্জটা স্টিফেন হকিং। দ্বিতীয় আছে টাইটানিক। 3 নম্বরে আছে নাসিরউদ্দিন হুজ্জা। 4 নম্বরে আছে সক্রেটিস এন্ড ডেথ সেন্টেন্স। 5 জেরি এন্ড অথরেস। 6 রবার্ট ব্রুশো। 7 জিম এন্ড ডেলার গল্প। 8 কিং লিয়ার। 9 মাদার তেরেসা। 10 ওথেলো এন্ড ডেসডেমোনা। 11 ডক্টর জোহা। 12 দ্য এনসিয়েন্ট মেইনার। 13 দ্য অলিম্পিক গেমস। 14 Thomas Alva Edison। 16 My Brother the Traffic Policeman। 17 Valentina Tereshkova। 18 কল্পনা চাওলা। 19 Anne Frank। 20 গাজীপীর। অর্থাৎ তোমাদেরকে যে একটা শীট সরবরাহ করা হয়েছে ওখানে এই 20টা রিয়ারেঞ্জ দেওয়া আছে, ওই 20টা রিয়ারেঞ্জ আমাদেরকে পড়তে হবে। এরপরও সিলেবাস সম্পর্কে কোনো সমস্যা হলে তোমরা আমাদের কাছ থেকে এবং শিক্ষকের কাছ থেকে তোমরা ক্লাস শিক্ষকের কাছ থেকে এগুলো জেনে নিতে পারবে। এরপরে আমাদের এই প্যারাগ্রাফ এর জন্য আমাদের কোন কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 5টা প্যারাগ্রাফ দেওয়া আছে। এগুলো হচ্ছে দ্য 7th মার্চ স্পিচ, দ্য সুন্দরবনস, এনভায়রনমেন্ট পলিউশন, স্ট্রিট চিলড্রেন, হিউম্যান রাইটস। এই 5টা প্যারাগ্রাফ আমাদেরকে ইয়ার ফাইনালের জন্য পড়তে হবে। এগুলো তোমরা আগেও জেনেছো, এরপর আমরা আরেকবার রিভিউ ক্লাসে স্মরণ করে দিচ্ছি। এরপর আমাদের কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি কি কি গুলো আছে আমাদের? কিং সলোমন এর গার্লেন্ড, শিফার্ড এন্ড টাইগার, অ্যাস্ট্রোলজার এন্ড কিং, জাজমেন্ট অফ কাজী, গিয়াসউদ্দিন আজম শাহ, এ ফক্স উইদাউট টেল। আমাদের এখানে এই 5টা কমপ্লিটিং স্টোরি রয়েছে। কমপ্লিটিং স্টোরি এর পরে আমাদের রয়েছে লিটার। আমরা যে লিটার গুলো পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, intended to after SSC exam, progress of studies, avoid evil company, not to waste time in Facebook। আমাদের এখানেও 5টা লেটার রয়েছে, এই 5টা লেটার আমরা পড়ব। এরপরে আমাদের রয়েছে গ্রাফ। গ্রাফের জন্য আমাদের পড়তে হবে মোবাইল ফোন এন্ড ইন্টারনেট ইউজার, ডেথ রেট, ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা, families income distributed, types of transportation। আমাদের এখানে এই 5টা গ্রাফ রয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের কোন কোন কবিতার থিম গুলো পড়তে হবে। আমাদের রয়েছে আউট আউট,
because I have seen Bangla's face, time he wore gypsy man, to daffodils I wandered lonely as a cloud. তাহলে আমাদের এই টপিকগুলো, এই আইটেমগুলো আমাদের ইয়ার ফাইনাল অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষায় আমাদেরকে আসবে। আমরা এগুলো জেনেছি পূর্বে, আমরা আজকে আবারও জানলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করব। তোমরা জানো একটা প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজ থেকে আমাদেরকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এই 5টা কোশ্চেনে আমাদের 10টা মার্কস, খুবই গুরুত্বপূর্ণ 10টা মার্কস। এখানে আমাদেরকে কিভাবে এই কোশ্চেনগুলো, এটাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন, এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা একটা বেসিক কনসেপ্ট, সেই সম্পর্কে আমরা আজকে একটা বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোশ্চেন নং 1-এর বি নিয়ে আমরা আজকে আলোচনার বিষয়। আমরা প্রত্যেক ক্লাসে আমরা স্যারেরা পড়িয়েছি, আজ আমি আবারও একটু সংক্ষিপ্তভাবে পুরো ক্লাসটাকে রিভিউ করে অর্থাৎ সার্বিক বিষয় সব প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, কোনো নির্ধারিত মডেল কোশ্চেন থেকে নয়। অর্থাৎ আমরা হাউ টু অ্যানসার কোশ্চেন, কিভাবে আমরা কোশ্চেনগুলোর অ্যানসার করব এই সম্পর্কে আমরা আজকে জানব। আমরা যদি কোশ্চেন প্যাটার্নটা লক্ষ্য করি, প্রথমে আমাদের একটা ডব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকবে। আমরা এই প্যাটার্নে আমাদেরকে কোশ্চেন থাকবে, যেমন why has he missed the class। এখানে why হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, has অক্সিলারি ভার্ব, he সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে বাকি এক্সটেনশন। এই প্যাটার্নে আমাদের কোশ্চেনটা থাকবে। আমাদের এই কোশ্চেনের খুঁটিনাটি বিষয় অর্থাৎ খুব সিম্পল ভুলগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং আমাদের অ্যানসার করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ ফার্স্টে আমাদের সাবজেক্ট লিখতে হবে। প্রশ্ন করার সময় আমাদের সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব ছিল, কিন্তু অ্যানসার করার সময় আমাদের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব ইউজ করতে হবে। যেমন এখানে প্রশ্নটা হচ্ছে why has he missed the class। আমরা অ্যানসার করব he has missed the class। আমাদের যে খুব সাধারণ একটা সিম্পল ভুল হয়ে থাকে সেটা হচ্ছে আমরা অনেক সময় হ্যাশটা লিখতে ভুলে যাই। এই সম্পর্কে স্মরণ করাই দেওয়ার জন্যই আজকের ক্লাসটা। আমাদের এই হ্যাশটা যেন যথাযথভাবে লেখা হয়, এটা কোনোভাবে যেন মিস না হয়। যদি আমরা এটা না লিখি, এখানে যে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব থাকবে, তাহলে আমাদের বাক্যটা ভুল থাকবে, সেক্ষেত্রে আমরা নাম্বার পাওয়ার কোনো আশা করতে পারি না। এই ছোট বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য করব। অর্থাৎ আমি আবারও রিপিট করছি, আমাদের যখন কোশ্চেন থাকে তখন সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব থাকে, কিন্তু তখন আমরা অ্যানসার করব সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্বটা অবশ্যই লিখতে হবে। আমাদের এটা কোশ্চেন প্যাটার্ন এবং এটা অ্যানসার প্যাটার্ন। এখানে একটা एग्जांपल দেওয়া আছে। আমরা যদি এই অক্সিলারি ভার্বগুলো কি কি থাকে, am is are was are have has, এরকম অক্সিলারি ভার্বগুলো থাকবে। মোডাল ভার্বগুলো shall should will would can could। এই মোডাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মোডাল ভার্ব সাবজেক্টের পূর্বে বসে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে এগুলো সাবজেক্টের পরে বসে। ব্যতিক্রম রয়েছে 3টা মোডাল অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড। এই 3টা দিয়ে প্রশ্ন করলে আমরা একটু লক্ষ্য রাখবো কিভাবে অ্যানসারটা করতে হবে। অর্থাৎ খুবই সাধারণ একটা ভুল এখানে অনেক সময় থাকে, when does he go there। এখানে ভার্বের সাথে আমাদেরকে এস বেস যোগ করতে হবে। আমরা অনেক সময় জানা সত্ত্বেও এই এস বেসটা ভুলে যাই। আজ আমি তোমাদেরকে এইগুলো আরো একবার স্মরণ করাই দেওয়ার জন্য এই ক্লাসটা আয়োজন করা হয়েছে। যেমন এখানে হচ্ছে when does, তাহলে আমরা বলতে পারি যখন ডু ডাজ ডিড দিয়ে কোশ্চেন করা হবে তখন আমরা উত্তরে ডু ডাজ ডিড লিখব না। ডু ডাজ ডিড এর ক্ষেত্রে আমরা যদি প্রশ্নটা অক্সিলারি ভার্বটা ডাজ দিয়ে শুরু হয়, তাহলে আমরা ভার্বের সাথে এস বেস যুক্ত করব। যদি ডিড দিয়ে শুরু হয় তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখব, আর যদি ডু দিয়ে শুরু হয় তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। কিন্তু ডাজ ডিড ডু এই 3টা আমরা কখনো লিখব না। এই ব্যাপারটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমাদের যখন কোশ্চেন করা হয়েছে when did he go there, আমরা যদি এখানে লিখে he go there, তাহলে আমাদের বাক্যটা ইনকারেক্ট অর্থাৎ ভুল থেকে যাচ্ছে। এখানে ডিড থাকার কারণে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স এটা করতে হবে। এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। এই ছোট ভুলগুলো অর্থাৎ সিম্পল ভুলটার জন্য আমাদের পুরো নাম্বারটাই কাটা যেতে পারে। এখানে একটা কোশ্চেনে 2 মার্ক, এই মার্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্যাসেজ থেকে আমরা অ্যানসারগুলো দিতে পারি।
যদি আমরা প্যাসেজটা সুন্দরভাবে অর্থ বুঝতে পারি তাহলে এই কোশ্চেনে 10-এ 10 পাওয়াই সম্ভব এবং ফুল মার্কস এখানে পেতে আমাদেরকে অনেক সহায়তা করবে। কিন্তু এই সিম্পল ভুলগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব, এগুলো কখনোই করব না এবং অতি সাধারণ আমরা সকলেই জানি কিন্তু তারপরও ভুল করে রাখি। আমাদের কি ডব্লিউএস কোশ্চেন থাকে, এই ডব্লিউএস কোশ্চেন গুলো আমরা জানি, অনেক রকমের ডব্লিউএস কোশ্চেন এখানে আমরা কিছু উল্লেখ করেছি, যেমন হোয়াট, হু, হোয়, হোয়েন, হোয়ার, হাউ, হুম, হুজ, হুইচ, how much, how many, how often, how long, how old, how far, how soon, what for, what else, what type of, what kind of, what sorts of, what then, in what way, at what way, at what time, এরকম বিভিন্ন রকমের ডব্লিউএস কোশ্চেন আমাদেরকে রয়েছে। এই ডব্লিউএস কোশ্চেন গুলোর পরে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব, এরপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। অ্যানসার করার সময় ফার্স্টেই হবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব এবং প্রশ্নতে যে ডব্লিউএস কোশ্চেনের ইঙ্গিত করা হয়েছে সেই অ্যানসারটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বা অর্থ বুঝে ওই উত্তরটা লেখার চেষ্টা করব। আমাদেরকে আরো এক ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকে, সেটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কাছে ইয়েস অর নট এরকম একটা উত্তর জানতে চাওয়া হয়। সেক্ষেত্রে আমাদেরকে একটু সাথে কারণও ব্যাখ্যা দিতে হবে, অনেক সময় এক্সপ্লেইন করতে হবে বিকজ কি কারণে আমরা ইয়েস এর পক্ষে এবং কি কারণে আমরা নো এর পক্ষে। অর্থাৎ এক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনটা থাকে না, এটা ডব্লিউএস কোশ্চেন ছাড়া একটা ইন্টারোগেটিভ, এটা শুধু সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব গুলো থাকে। আমরা অ্যানসার করার সময় ইয়েস নো তারপর সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব লিখে আমরা বাক্যটা তৈরি করব আগের মধ্যে। এবং যদি কারণ ব্যাখ্যা করে তাহলে আমরা এখানে কারণটা লিখব। যদি কারণ জানতে চাওয়া হয় যে এক্সপ্লেইন হ্যাজ হি মিস দ্য ক্লাস, যদি আমরা মনে করি যে হ্যাঁ সে মিস করেছে, ইয়েস হি মিস দ্য ক্লাস, নো হি হ্যাজ নট মিস দ্য ক্লাস। এইভাবে আমরা ইয়েস নো কোশ্চেন, সাধারণত এমন কোশ্চেন খুবই কম দেখা যায়, তারপরে যদি আমাদের 5টা কোশ্চেনের ভিতরে একটা অথবা 2টা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা এরকম উত্তর দিয়ে এরপরে আমরা এর সাথে আরো একটা কারণ ব্যাখ্যা করব, কি কারণে আমি ইয়েস বলতেছি এবং কি কারণে নো বলতেছি। কারণ এখানে দুইটা ভাগ, শুধু ইয়েস এবং নো দিয়ে আমরা সীমাবদ্ধ করে রাখবো না। এবার আমরা কিছু ডব্লিউএস কোশ্চেন যেগুলো কমন পরীক্ষায় বেশি আসে সেগুলোর সার্বিক বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন হয় দিয়ে প্রশ্ন করলে কারণ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ প্রশ্ন থেকে উত্তরটা সাজিয়ে আমরা অনেক ভাবে অ্যানসারটা করতে পারি। আমরা বিকজ, অ্যাজ, সিন্স, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে অ্যানসার করতে পারি, ফর, বিকজ অফ, ডিউ টু, এরপরে ভার্বের আইএনজি দিয়ে অ্যানসার করতে পারি, টু প্লাস ভার্বের বিয়ন্ড দিয়ে অ্যানসার করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে স্যার আমরা কখন কোনটা অ্যানসার করব? আমাদের প্যাসেজের তথ্যর সাথে নির্ভর করে কোন স্ট্রাকচার দিয়ে আমাদেরকে উত্তর দিলে সুবিধা হয় সেটা আমাদেরকে প্যাসেজের উপরে নির্ভর করতে হবে। অর্থাৎ আমরা এই তিন প্যাটার্নের বিভিন্ন প্যাটার্নে অ্যানসার করতে পারি। যেমন হয় ওয়াজ হি অ্যাবসেন্ট, সে কেন অনুপস্থিত ছিল, এখানে আমরা বলতে পারি হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। আমরা বিকজ অর্থাৎ একটা পুরো একটা ক্লোজ ব্যবহার করে আমরা অ্যানসারটা দিতে পারি। অথবা দিতে পারি একটা ফ্রেজ ব্যবহার করে হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস বা ফর হিজ ইলনেস, এরকম আমরা এক কথায় উত্তর দিতে পারি। কখনো কখনো টু প্লাস ভার্বের বিয়ন্ড দিয়ে অ্যানসার করতে পারি। আর যদি কখনো এরকম এক কথায় উত্তর দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে উত্তরটা লিখতে হবে। যেমন তারপরে আমরা দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন এভাবে লিখে কোশ্চেন সাজাবো। যেমন আছে হোয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট, সে কেন অনুপস্থিত ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি আগে অ্যানসারটা লিখে হি গট ওয়েট হোয়াইল রিটার্নিং হোম, বাড়ি ফেরার সময় সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, হি ফিল সিক, সে অসুস্থ হয়ে পড়েছিল, দ্যাটস হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। এরকম আমরা কারণটা আগে বলে তারপরে দ্যাটস হোয়াই বা ফর দিস রিজন লিখে তারপরে কোশ্চেনটা সাজিয়ে অ্যানসার করতে পারি। তাহলে আমরা এভাবে হয় সংক্রান্ত ডব্লিউএস কোশ্চেনটাকে আমরা অ্যানসার করতে পারি। হোয়েন, এটা খুবই সহজ, হোয়েন দিয়ে প্রশ্ন করলে সময় উল্লেখ থাকবে, তখন আমাদেরকে এখানে একটা সময় উল্লেখ করলেই হয়ে যাবে। অথবা হোয়েন দিয়েও অ্যানসারটা করা যাবে। হোয়েন ডিড হি গো দেয়ার, সে কখন গিয়েছিল সেখানে, হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে অথবা ইন দ্য লাস্ট, এরকম একটা সময় উল্লেখ করে দিতে পারি। অথবা হোয়েন হি ওয়াজ চাইল্ড হি ওয়েন্ট দেয়ার, হোয়েন দিয়ে প্রশ্ন করলে আবার হোয়েন দিয়েও অ্যানসার করা যাবে, অথবা একটা সময় উল্লেখ করে অ্যানসার করতে পারবো, এটা খুবই সহজ। এরপরে রয়েছে আমাদের হোয়ার, এটাও হোয়েনের মতো অনেক সহজ, আমরা শুধু একটা স্থানের নাম উল্লেখ করে দিব। হোয়ার ডিড হি গো দেয়ার, হি ওয়েন্ট টু ঢাকা, সে কোথায় গিয়েছিল, সে ঢাকা গিয়েছিল। অর্থাৎ হোয়ার দিয়ে প্রশ্ন করলে শুধু আমরা একটা স্থানের নাম উল্লেখ করব। হু দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তির নাম উল্লেখ করব, অর্থাৎ হু ফট ফর দ্য ব্লাড, এখানে আমরা লিখতে পারি নেলসন ম্যান্ডেলা ফট ফর দ্য ব্লাড।
হু ইজ নেলসন ম্যান্ডেলা? নেলসন ম্যান্ডেলা ইজ এ গ্রেট লিডার। এরকম হু দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তির নাম, খুবই সহজ। হোয়েন, হোয়ার, হু এর উত্তরগুলো। হাউ, এই প্রশ্নটা হাউ এবং হট, এই ডব্লিউএস কোশ্চেনগুলো অ্যানসার করার সময় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। হাউ অর্থাৎ কেমন বা কিভাবে বোঝায়। হাউ দিয়ে প্রশ্নগুলো যদি কেমন বোঝায়, তাহলে আমরা একটা ওয়ার্ডে একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন ইউজ করে উত্তর লিখতে পারি, এবং সাথে 2 মার্কের জন্য আমাদেরকে আরো একটা লাইন উল্লেখ করতে হবে এর সাথে সম্পৃক্ত এবং রিলেটেড। প্রশ্ন হচ্ছে হাউ ইজ আওয়ার কান্ট্রি? আমরা এক কথায় উত্তর দিতে পারি আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এবং এর সাথে প্যাসেজের সাথে যুক্তিসঙ্গত করে আমরা আরো একটা লাইন লিখে দিব। এরপরে হাউ দিয়ে যদি কিভাবে বোঝায়, অর্থাৎ কাজটা আমি কিভাবে করেছি, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বাই প্লাস জিরান্ড অথবা বাই প্লাস নাউন দিয়ে অ্যানসার করতে পারি। যেমন হাউ ক্যান উই ফাইন্ড ইনফরমেশন? উই ক্যান ফাইন্ড ইনফরমেশন বাই রিডিং বুকস। বাই প্লাস জিরান্ড দিয়ে আমরা এখানে অ্যানসার করেছি, অথবা শুধু বাই প্লাস নাউন দিয়ে অ্যানসার করতে পারি। উই ক্যান ফাইন্ড ইনফরমেশন বাই ইন্টারনেট। এরকম আমরা বাই প্লাস জিরান্ড বা বাই প্লাস নাউনের এরকম এক কথায় উত্তরটা দিতে পারি। যদি কখনো এক কথায় উত্তর দেওয়া সম্ভব না হয়, তাহলে ওই কারণের মতো আগে আমরা ঘটনাটা লিখে তারপরে দাস অথবা ইন দিস ওয়ে লিখে প্রশ্নটা সাজিয়ে লিখবো। যে কিভাবে আমরা তথ্য পেতে পারি, আমরা অ্যানসারটা দিতে পারি উই শুড সার্চ গুগল, দেন উই ক্যান সার্চ ডিফারেন্ট ওয়েবসাইট, দাস অথবা ইন দিস ওয়ে উই ক্যান ফাইন্ড ইনফরমেশন। অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন থাকলে আমরা তিন ভাবে অ্যানসার করতে পারি। এরপরে রয়েছে হোয়াট। হোয়াটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন ভাবে অ্যানসার করতে হয়। হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি করলো তা জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমাদেরকে সেই কারণটা শুধু একটা ভার উল্লেখ করে দিলে অনেক সময় অ্যানসার হয়ে যায়। যেমন হোয়াট শুড উই ডু অন হলিডে, এখানে ডু আমরা কি করতে হবে, অর্থাৎ কি করতে হবে সেই টপিকটা আমরা এখানে লিখে দেব। উই শুড ভিজিট, অর্থাৎ ডু এর জায়গায় আমরা একটা ওয়ার্ড শুধু ভিজিট দিয়ে অ্যানসারটা করে দিতে পারি। এরকম ভাবে হোয়াট এর এক ধরনের কোশ্চেন থাকতে পারে। হোয়াট 4-5 ভাবে হোয়াট এর কোশ্চেনটা থাকতে পারে। এবং হোয়াট ডিড হি সে অ্যাবাউট, কি বলেছিল এই বিষয় সম্পর্কে, আমরা তখন হি সেড অ্যাবাউট দা ইস্যু, সেই বিষয় সম্পর্কে কি বলেছিল যে, দ্যাট দিয়ে অ্যানসার করতে পারি। আবার যদি থাকতে হোয়াট ডিড হি থিংক, সে কি মনে করে, হি থট দ্যাট, এখানে আমরা দ্যাট দিয়ে অ্যানসার করতে পারি। হোয়াট ইজ হি, সে কি, এখানে তার পেশা জানতে চেয়েছে হাউ এর মতো। হি ইজ আ ডক্টর, এরকম বিভিন্ন ভাবে আমরা অ্যানসার করতে পারি। অথবা যদি থাকে হোয়াট থিংস আর নিডেড ফর কন্ট্রোলিং করাপশন, দুর্নীতি বন্ধের জন্য আমাদের কি কি করা উচিত, তখন আমরা বিভিন্ন কারণগুলো বা যে যে কারণগুলো উল্লেখ আছে, যেমন অ্যাওয়ারনেস, স্ট্রিক্ট ল, মোরালিটি, ইটিসি আর নিডেড ফর কন্ট্রোলিং করাপশন, এভাবে হোয়াট দিয়ে আমরা বিভিন্ন ভাবে অ্যানসার করতে পারি। আমি এখানে তোমাদের যেগুলো পরীক্ষা অতি কমন সেই বিষয়গুলো আজকে একটু হালকা আলোচনা করলাম, এবং এইভাবে আমরা প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অক্সিলারি ভার্ব, মোডাল ভার্বটাকে অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে আমরা এখানে পরিপূর্ণ নাম্বার পেতে পারি। আশা করি তোমরা এটার মাধ্যমে উপকৃত হবে এবং তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। স্টে হোম, স্টে ওয়েল।